মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধ শুরুর আশঙ্কা ঘনিয়ে এসেছে। ইরানের বিরুদ্ধে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েশন স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি। সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। তার বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অধ্যাপক এল মাসরি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চারপাশে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি রয়েছেন যারা তাকে আবারও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থী নেতারাই তাকে কঠোর অবস্থান নিতে উৎসাহ দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণমূলক অবস্থান আশা করেছিলেন, বাস্তবে তা পাননি। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনাতেও তিনি প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হয়েছেন। এল মাসরি আরও বলেন, ট্রাম্প ধারণা করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক এবং কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ইরান ইস্যুতে ইতিবাচক ফল পাওয়া যাবে, কিন্তু বাস্তব পরিস্থিতি তার প্রত্যাশার সঙ্গে মেলেনি। তিনি মনে করেন, রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য বড় ধরনের সংকটে পরিণত হয়েছে। যদি তিনি বাস্তববাদী সিদ্ধান্ত নিতেন তাহলে এখানেই সংঘাতের সমাপ্তি টানার চেষ্টা করতেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প পিছু হটার মতো অবস্থানে নেই বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। এল মাসরির মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির কারণেও ট্রাম্প এখন কঠিন চাপে রয়েছেন। তিনি সহজে যুদ্ধ বন্ধ করে দেশে ফিরে নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরতে পারবেন না, ফলে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা আরও বেড়ে গেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর বড় ধরনের হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে টানা ৪০ দিন সংঘাত চলে, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক কূটনৈতিক অচলাবস্থা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ পরিস্থিতিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে ট্রাম্পের সামরিক ও কট্টরপন্থী উপদেষ্টাদের অবস্থান যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।